আসসালামু আলাইকুম। আমাদের এই শ্রমিক দল অফিসে উপস্থিত দিঘলি ইউনিয়ন শ্রমিক দলের 51 জন সদস্য বিশিষ্ট কমিটি অনেকেই উপস্থিত আছেন। যাক, সবার নাম আমি বলতে পারবো না, অনেক সময় লাগবে। তবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন দিঘলি ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সাইফুল ইসলাম ভাই আমাদের এই শ্রমিক দল উপলক্ষে কিছু কথা বলবেন। উপস্থিত ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক, উপস্থিত শ্রমিক দলের সহসভাপতি, উপস্থিত শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি দিঘলি ইউনিয়নের যুব দলের সভাপতি খান সাইফুল ইসলাম, দীর্ঘদিন ধরে দায়িত্ব আছি। শ্রমিক দল অত্যন্ত শক্তিশালী দিঘলি ইউনিয়নের শ্রমিক দল আমি মনে করি। আর এই শ্রমিক দলের হাত ধরে আমি মনে করব যে দিঘলি ইউনিয়নে আগামী দিনে মূল দল যুব দল গঠন হবে এই শ্রমিক দলের হাত ধরে। আমি আশাবাদ করি, আশাবাদ ব্যক্ত করি। এবং শ্রমিক দলকে আমি বলবো যে আমার ভাই বন্ধু সবাই শ্রমিক দলের লোক, আমরা যাতে আগামী নির্বাচনে আমাদের ভোটের দিকে এগোতে পারি। সবাইকে অনুরোধ, সবাইকে ভালো সম্পর্ক রেখে কাজ করবো, যাতে আমরা আগামী নির্বাচনে যার যার সেন্টারে জয়ী হতে পারি। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার ফেসবুক থেকে গতকালকে একটা মিটিংয়ের আহ্বান করেছিলাম দিঘলি ইউনিয়ন শ্রমিক দল অফিসে। হয়তো অনেকে অনেক কিছু মনে করেছে যে আসলে কিসের আলোচনাটা এইটাই ছিল রাজনীতি সম্পর্কে, এবং আমাকে শ্রমিক দল সংগঠনের মজবুত করার উপলক্ষে ছিল আলোচনা। আর আমাদের এই প্রধান আলোচনার আলোচক হিসেবে আমরা উপস্থিত রেখেছি যুব দলের সভাপতি খান মোহাম্মদ সাইফুল ইসলাম ভাইকে, এবং তিনি উপস্থিত আছেন। আর আজকের এই সর্বশেষ মিটিং শেষ করবেন যুব দলের সভাপতি। শেষ করবেন। সেই আলোচনা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমরা সবাই শুনতে পাইছি। আমরা যেন আগামী দিনে এমনভাবে কাজ করি যে যেই শ্রমিক দলের আদর্শ দেখে কোনো মানুষ শ্রমিক দলে যোগ দেয় এবং বিএনপিতে যোগ দেয়। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মিটিং আমি শেষ করার প্রয়োজন। আমাদের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজীব শেখ এই শ্রমিক দলের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। দিঘলি ইউনিয়ন শ্রমিক দল আজকের এই আলোচনা সভায় সভাপতি আছেন দিঘলি ইউনিয়ন যুব দলের সাধারণ সভাপতি খান সাইফুল ইসলাম, এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক সভাপতি বিভিন্ন সহযোগী সকলকে যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। আমরা এই বিএনপির একটা বিএনপির সংগঠন অনুসারে আমরা সবাই মিলে বিএনপির ধারা অব্যাহত এই কাজ করার লক্ষ্যে কাজ করব, এবং দিক নির্দেশনামূলক যেভাবে আসে সিদ্ধান্ত মোতাবেক আমরা সবাই কাজ করব, সেই আশা ব্যক্ত করে আমি শেষ করব। আর দিঘলি ইউনিয়ন শ্রমিক দল সবসময় শক্তিশালী এবং শক্তিশালী করার জন্য যা কিছু করা লাগে সব কিছু করেন। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। এখন বক্তব্য রাখবে আমাদের শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বক্তব্য রাখবে। আমি বক্তব্য দিতে পারি। আসসালামু আলাইকুম। আজকের এই শ্রমিক দলের মিটিং আলোচনা সভা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ডাক্তার ইনামুল হোসেন, আরও উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দলের যুব দলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই, আরও উপস্থিত আছেন যে জায়গা শ্রমিক দলের সেক্রেটারি জনাব সুফাত ভাই, আরও অন্য গণ্যমান্য ব্যক্তি শ্রমিক দলের সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমাদের এই দল বাংলাদেশ জাতীয়বাদী দলের একটা অঙ্গ সংগঠন। এই শ্রমিক দল
অনেকভাবে সকল টাকা শক্তিশালী। আমাদের ইউনিয়নেও আমরা এই দলকে মজবুত করব এবং সংগঠন এগিয়ে নেব। এইভাবে আমরা কাজ করে মানুষের ভিতরে যাই কীভাবে দল সংগঠন ভালো হয়, যে আমরা আগতে পারি, সেই কাজ করতে হবে সবাই মিলে কাজ করে আমার এই দলকে সংগঠন শক্তিশালী করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আমাদের মাঝে বক্তব্য রাখবেন শ্রমিক দলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওহিদুর রহমান মোল্লা। আসসালামু আলাইকুম। আমি জাতীয়বাদী দলের শ্রমিক দলের যুগ্ম ধর্ম বিষয়ক সম্পাদক ওহিদুর মোল্লা। আমি একটু কথা বলছি শ্রমিক দল সম্পর্কে। আমাকে যে আলোচনা সভা, এই আলোচনা সভায় প্রধান অতিথি মিস্টার রহমান সাহেব, উনি আসাতে আমরা খুব খুশি, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আসাতে আমরা এক ধাপ এগিয়ে আমাকে এই সংগঠন আমি মনে করি। এবং সাধারণ সম্পাদক এবং সহসভাপতি সবাইকে আমার সালাম। সবাই আশা করি ভালো আছে। তবে আমরা যে আলোচনা আমরা এখানে করতেছি, আমাদের সংগঠন খুবই আমরা আশা করি মজবুত, এবং আমরাও অনেক দলের সাথে আমরা চ্যালেঞ্জ করে আমরা বলতে পারি যে আমাদের এই সংগঠন খুব মজবুত, আরো মজবুত করবো। এবং আমাদের শ্রমিক দলের যে সদস্য ভাইরা আছে তারা যেন প্রতিদিন এই মিটিং এ অ্যাটেন্ড করে এবং উপস্থিত থাকে অফিসের যেন সবটা চাঙ্গা থাকে, আমার এটা দাবি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আরেকজন আছেন শ্রমিক দলের, তিনি দিগলি ইউনিয়ন শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক এবং চর দিগলিয়া ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুল মার্কেট হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। ৮ নং দিগলিয়া ইউনিয়নের শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সহযোগী সংগঠন শ্রমিক দল। এই শ্রমিক দলের আমি একদম সাধারণ ব্যক্তি, আর আমাদের এই সভায় উপস্থিত আছে, উপস্থিত সবার ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৮ নং দিগলিয়া ইউনিয়নের যুব দলের সভাপতি খান সাইফুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছে। এই আমাকে দল সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমাকে দলের ভিতরে কেউ কোনো দুর্নীতিগ্রস্ত কোনো কাজে লিপ্ত থাকবে না। দলকে মজবুত করতে হবে এবং এই দলের প্রত্যেক সদস্য সুন্দরভাবে কাজ করতে হবে, যাতে সামনে আমাকে নির্বাচন, এই নির্বাচনে যাতে আমরা দিগলি ইউনিয়ন শ্রমিক দল সংঘবদ্ধভাবে দলকে মজবুত করে দলকে জিতানোর চেষ্টা করতে হবে। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আমাদের এই শ্রমিক দল অফিসে উপস্থিত দিগলি ইউনিয়ন শ্রমিক দলের 51 জন সদস্য বিশিষ্ট কমিটি অনেকেই উপস্থিত আছেন। যাক, সবার নাম আমি বলতে পারবো না, অনেক সময় লাগবে। তবে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন দিগলি ইউনিয়ন যুব দলের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম। তো সাইফুল ইসলাম ভাই আমাদের এই শ্রমিক দল উপলক্ষে কিছু কথা বলবেন। উপস্থিত দিগলি ইউনিয়ন শ্রমিক দলের সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রমিক দলের সাধারণ সম্পাদক, উপস্থিত শ্রমিক দলের সহসভাপতি, উপস্থিত শ্রমিক দলের নেতৃবৃন্দ,
সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমি দিঘলি ইউনিয়নের যুব দলের সভাপতি খান সাইফুল ইসলাম, দীর্ঘদিন ধরে দায়িত্ব আছি। শ্রমিক দল অত্যন্ত শক্তিশালী দিঘলি ইউনিয়নের শ্রমিক দল আমি মনে করি। আর এই শ্রমিক দলের হাত ধরে আমি মনে করি যে দিঘলি ইউনিয়নে আগামী দিনে মূল দল যুব দল গঠন হবে এই শ্রমিক দলের হাত ধরে। আমি আশাবাদ করি, আশাবাদ ব্যক্ত করি। এবং শ্রমিক দলকে আমি বলবো যে আমার ভাই বন্ধু সবাই শ্রমিক দলের লোক, আমরা যাতে আগামী নির্বাচনে আমাদের ভোটের দিকে এগোতে পারি, সবাইকে অনুরোধ, সবাইকে ভালো সম্পর্ক রেখে কাজ করবো, যাতে আমরা আগামী নির্বাচনে যার যার সেন্টারে জয়ী হতে পারি। আমি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। তো দিদি বেরিয়ে আসবে।